আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম প্রিয় এবং তাওহীদি জনতা, এখন আমি আপনাদের মাঝে যে বিষয় আলোচনা করব, বিষয়টি হচ্ছে যে আমাদের এই দেশ বাংলাদেশ মুসলিম দেশ, কিন্তু মুসলিম হয়েও আমরা মুসলিম কালচার অনুসরণ করতেছি না। প্রত্যেকেই কি করতেছি? বেধর্মীদের কালচার অনুসরণ করতেছি। যেমন দেখুন যে বাংলাদেশের 90% হচ্ছে মুসলিম আর 10% হচ্ছে অন্য ধর্ম। কিন্তু আপনারা দেখুন যে দেশ মুসলিম হয়েও কয়জনে যে ইসলামের দায় দায়িত্ব পালন করতেছে? প্রত্যেকেই কি করতেছে? ইসলাম বিধর্মীদের কালচার অনুসরণ করতেছে, যেটা ইসলামে মুসলিমদের জন্য করা জায়েজ নয় তা করা হচ্ছে। কোনটাই বা না করা হচ্ছে? 21শে ফেব্রুয়ারি করণীয় কি, কিন্তু সেটা না করে মূর্তি পূজার দিক অগ্রসর হচ্ছে। 26শে মার্চ মানে প্রতিটা উৎসবই বেধর্মীদের কালচার অনুসরণ করা হচ্ছে, অথচ আমরা সে দায় দায়িত্ব পালন না করে আমরা ওইদিকে অগ্রসর হয়ে যায় যারা বেধর্মীরা যে ধরনের করে থাকে। এই যে ফুল দেওয়া, ছোট্ট বাচ্চা ফুল দিতেছে, এই বাচ্চা অনবুঝ, এর মা এর যে অভিভাবক রয়েছে তারা জানে না। এখন এই ছোট্ট বাচ্চা, তাকে যদি এই ধরনের শিক্ষা দেওয়া হয়ে থাকে, এই সন্তান তার সন্তানকে কি শিক্ষা দেবে? দেখুন যে কোন জিনিসটাই এই বাংলাদেশে আমরা মুসলিম দেশ হয়েও মুসলিম কালচার অনুসরণ করি না, সবকিছু বেধর্মীদের কালচার অনুসরণ করতেছে। যেমন ভালোবাসা দিবস, এটা কি বাংলাদেশে আমাদের এই মুসলিমে ভালোবাসা দিবস রয়েছে? অথচ প্রত্যেকেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তালে তালে এই মুসলমানরা আরো বেশি করতেছে, ভালোবাসা দিবস পালন করতেছে। এই দেখুন যে এখন আসতেছে পহেলা বৈশাখ, বাংলাদেশে একটা নতুন বর্ষ। আমরা প্রত্যেকেই নামাজ পড়ে কি করব? আল্লাহর কাছে দোয়া করব যে এই নতুন বছর আসতেছে, প্রত্যেকে যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং আমাদের ফসল এবং আমাদের যাদের ইনকাম সোর্স নেই তাদের একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া, নিজের জন্য, সন্তানের জন্য, মা বাবার জন্য দোয়া করব। কিন্তু তা না করে আমরা বেধর্মীদের কালচার অনুসরণ করতেছি। এই মুসলিম দেশ হয়ে দেখুন তো কয়জনে যে মুসলিম যে দায় দায়িত্ব, যে যা বলতেছে যে ইসলাম এটা করবে, এই নামাজ পড়বে, রোজা রাখবে, কিন্তু তা করা হচ্ছে না। দেখুন এখন আসতেছে সামনে পহেলা বৈশাখ, এখানে একজন হিন্দু, এখানে একজন মুসলিম। এখন এই মুসলিম, এই হিন্দু বলতেছে যে সে পালন করতেছে বাংলা নতুন বছর পহেলা বৈশাখ, এই মুসলিম বলতেছে বাংলা নতুন বছর পহেলা বৈশাখ। এই যে দেখুন হিন্দু, তারা কি করতেছে? তারা তাদের রীতি অনুযায়ী তারা সেই ধরনের কাজকর্ম করতেছে, অথচ এই যে আমরা মুসলিম রয়েছি, এই মুসলিম তারা কি করতেছি? বলুন, তারা কি করতেছি? এই যে হিন্দু, এই যে হিন্দু কি একদিন কেউ আমাদের মসজিদে এসে তারা কি কখনো দেখেছে যে আমাদের এই ইসলামে কি বলে, আমাদের রীতিনীতি কি আছে, ইসলাম কি করতেছে? এই হিন্দু একদিনও দেখে না, সে দেখতেও আসে না। অথচ আমরা কি করতেছি? মুসলমান হয়ে তাদের ভিতর তাদের পূজার দিকে অগ্রসর হচ্ছি, দেখতেছি, কিন্তু তারা কিন্তু আমাদের ইসে আসে না, দেখেও না। অথচ আমরা মুসলিম হয়ে তাদের কালচার অনুসরণ করতেছি, তাদের সাথে তাল মালিয়ে আমরাও এই ঢোল বাদ্য এবং এই মূর্তি পূজার দিকে অগ্রসর হচ্ছি। কয়জনে দেখুন তো বাংলাদেশে এই 90% মুসলিম, অথচ কয়জনে এই ইসলামের যে দায় দায়িত্ব রয়েছে তা পালন করে? প্রতিটা পদক্ষেপে, প্রতিটা এসেই তারা বেধর্মীদের কালচার অনুসরণ করতেছে এবং বেধর্মীদের সাথে তাল মিলিয়ে তারা আরো উৎসাহিত হচ্ছে। আমরা তো শুকরিয়া আদায় করব যে আমরা আমাদের মুসলিম মা বাবার গর্ভে জন্মগ্রহণ করেছি এবং
আমাদের এই বাংলাদেশের যারা মুসলিম আছি, এই 90% যে মুসলিম রয়েছে, তাদের যে কতটা সৌভাগ্য যে সাধারণ 10% অন্য ধর্ম রয়েছে। আর যদি 50% মুসলমান এবং 50% যদি অন্য ধর্ম হতো, তাহলে যে বাংলাদেশের যে অবস্থা কি হাল হতো, যা এর বলার বাইরে। পয়লা বৈশাখের জন্য পোশাক কিনবে, নিজের তো পোশাক কিনেছে, ছেলে সন্তানের জন্য পোশাক কিনেছে। এখন পয়লা বৈশাখের দিন পোশাক কিনে এবং পান্তার ইলিশ খাবে। পান্তার ইলিশ খাবে বলে কি করবে, তারা আগে থেকেই ইলিশ মাছ কিনে রেখেছে। এখন ইলিশ মাছের দাম, যারা গরিব রয়েছে, অসহায় দরিদ্র রয়েছে, তারা মার্কেটে ইলিশ মাছ কিনতে গিয়ে ইলিশ মাছ পায় না। কেননা ইলিশ মাছ কিনে তো সব যাদের টাকা পয়সা আছে তারা তো ফ্রিজে বুক করে রেখেছে। এখন তো ইলিশ মাছ আর পাবে না, কেননা ইলিশ মাছ তার পক্ষে কেনাও সম্ভব নয়। আছে কিন্তু টাকা নেই, তাদের ইনকাম 200 টাকা 300 টাকা, তারা তখন 1000 টাকা দিয়ে, কারণ আগে ইলিশ মাছের দাম ছিল 500 টাকা, এখন হয়েছে 1000 টাকা 1500 টাকা। আর বড় যদি হয়ে থাকে তাহলে তো তার কথাই নেই, একটা দাম হবে 3000 টাকা 5000 টাকা। কিন্তু এই গরিব তো আর পারবে না। দেখুন যে প্রতিটা পদক্ষেপে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুসলিম হয়ে মুসলিম কালচার অনুসরণ করতেছ না তাই, এবং আরো এর উল্টা অ্যাকশন করা হচ্ছে এবং তাদের সাথে তাল মিলিয়ে বেধর্মীদের সাথে ওই ধরনের কাজকর্ম করতেছে। পহেলা বৈশাখের দিন নাস্তা কি পান্তার ইলিশ খাবে, মনে হয় যে বাপের জন্ম খায়নি, তার জন্য একদিনে ভবের খাওয়া খাবে। আবার কি করবে, পহেলা বৈশাখের দিন ঘুরতে যাবে, রমনার বটমূলে দেখা হবে, তার সাথে কুত্তার লাগে দেখা হবে। অনেকের সন্তান আছে যে গরু ছাগলের মতন ছাড়িয়ে দিছে, যেমন কিছু কিছু গরু আছে, আমরা আল্লাহ বলে গরু কিছু ছেড়ে দেওয়া হতো, তেমন ওরকম ভাবে ছেলে সন্তানদেরকে ছেড়ে দেয় যে সন্তান কার সাথে কি করতেছে না করতেছে তার কোনো ঠিক নেই। এটা হচ্ছে মুসলিমের কালচার, এভাবে মুসলিমরা করে আসতেছে এই বাংলাদেশে। তাই দেখুন যে কয়জনেই এই ইসলামের রীতিনীতি অনুসরণ করতেছে, কয়জনে। একজনে কি দেখেছেন যে খ্রিস্টানরা আমাদের সাথে তাল মিলাচ্ছে?